নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকের আমার রেসিপি হচ্ছে, আমি আজকে বানাবো খুব সামান্য জিনিস দিয়ে পাঁপড়ের একটি রেসিপি করব। পাঁপড় কিভাবে বানায়, তো আজকে আমি এখানে 1 কাপ মতো চাল নিয়েছি। যে চালটা আমরা নর্মালি ভাত খাই সেই চালটাই নিয়েছি, ভিজিয়ে রেখেছি 2-4 ঘন্টা আগে। তো ভিজিয়ে রাখার পরে এখানে আমি নিয়েছি সাদা জিরে, কালো জিরে আর সামান্য একটু লবণ। তো এই চালগুলোকে আমি প্রথমে পেস্ট করে নিব। পেস্ট করে নেওয়ার পরে তারপরে আমি পাঁপড়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবে, আর আশা করি এরপর আর তোমরা দোকান থেকে কিনে পাঁপড় খাবে না, ঘরেই তৈরি করে খাবে যদি আমার এই পুরো ভিডিওটা দেখো। তো ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই চালগুলোকে পেস্ট করে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা দেখে নাও, এই যে চালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিব। হালকা হালকা জল দিব আর মাখবো, একবারে বেশি জল দেওয়া যাবে না। তো আজকের এই পাঁপড়গুলোকে আমি সাদা পাঁপড়ই তৈরি করব। তো তোমরা যদি চাও এখানে তোমরা কালার মেশাতে পারো। বাজারের কেমিক্যাল ফুড কালার খাওয়ার থেকে ঘরেই তোমরা কালার বানিয়ে দিতে পারো। সেটা হচ্ছে বিট আর গাজর গ্রেটারের সাহায্যে কেটে নিয়ে সেটা চেপে একটু রস বের করে মিশিয়ে দিবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা কালার হবে। তো তোমরা কালার দিয়েও করতে পারো, সেটা তোমাদের চয়েস। তো আজকের এই পাঁপড়গুলোকে আমি এই প্লেটের মাপে করব। দেখো, আমি এখন ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। একটু হালকা হালকা জল দিব আর মেখে নিব। খুব পাতলাও করা যাবে না, আবার খুব মোটাও করা যাবে না, একদম ঠিকঠাক পরিমাণ মতো করতে হবে। তোমরা চাইলে এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো ঝালের জন্য, তাহলে পাঁপড়টা একটু ঝাল ঝাল হবে, লবণ লবণ, খেতেও ভালো লাগবে। আর এই ঘরের তৈরি পাঁপড় খেলে কিন্তু কোনো গ্যাস, অ্যাসিডিটি এগুলো হবে না। যেমন বাজার থেকে পাঁপড় কিনে খেলে অনেক সময় গ্যাস, অ্যাসিডিটি হয়ে যায়। তো এই ঘরের তৈরি পাঁপড় খেলে কিন্তু এগুলো হবে না। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর গোলাটা যদি মোটা হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো ফুলবে না। তোমরা এভাবে করে পাঁপড় বানিয়ে কিন্তু 1-2 মাসের জন্য ঘরে স্টক করে রাখতে পারো। পাঁপড়টা বানানোর পরে কিন্তু রোদে শুকোতে হবে ভালো করে। আর একটু জল দিয়ে দিচ্ছি। তো পাঁপড় বানানোর জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি প্রথমে হাঁড়ি বসিয়ে দিব। তো একটি হাঁড়িতে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে, তারপর আমি পাঁপড়গুলোকে তৈরি করব। তো ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা ফুটতে থাক ততক্ষণ। তো যে প্লেটটিতে আমি পাঁপড় বানাবো সেই প্লেটটিতে আমি তেল মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে দিচ্ছি। যতবার পাঁপড় বানাবে ততবারই কিন্তু তেল মেখে দিতে হবে।
তো জলটা ফুটে গেছে, এখন আমি বসিয়ে দিচ্ছি। দশ 15 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো দুদিকেই হয়ে গেছে। তো আমি এখন তুলে নিয়ে আমি আরেকটি দিব, কিন্তু তার আগে আমি প্লেটটিতে তেল মেখে দিব। তো পরের পাঁপড়টি আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পরের পাঁপড়টিও হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো দেখো হয়ে গেছে। তো বললোই করার সময় একবার টিস্যু পেপারে মুছে দিতে হবে। তো হবে যে এখন তুমি তেল দাও। আরে উপরে বসে রাখো না, আরে উপরে বসা করে দাও না। ঘুরাইতে হবে না, ঘুরাইতে হবে, চামচ দিয়ে এরকম করে দিবা। এমনি তুমি দিবা না, ও আমরা যে ওইখানে যা হবে ক্যামেরার সামনেই করবা, লুকাই স্পাই করবো না। হ্যাঁ এরকম করলে হবে। তো বন্ধুরা দেখো এই পাঁপড়টি আমার হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে তুলে নিব। এক কাপ চাল ভিজিয়ে দেখো কত সুন্দর পাঁপড় তৈরি হচ্ছে। এভাবে করে পাঁপড় বানিয়ে কিন্তু 1-2 মাসের জন্য স্টক করে রাখাই যায় ঘরে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর পাঁপড়গুলোকে কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, তাহলেই দেখো হয়ে গেছে। তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো এগুলোকে ভালো করে রোদে শুকাতে হবে, তাহলেই হয়ে যাবে পাঁপড়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে।